ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 তড়িৎ রসায়ন এবং এরপর শুরু করব রাসায়নিক গতিবিদ্যা। মোলার পরিবাহিতার সংজ্ঞা দাও। কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে আয়তনে 1 মোল পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত থাকে সেই আয়তনের দ্রবণকে সম্পূর্ণভাবে 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটো উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে যে পরিবাহিতা হয় তাকে ওই দ্রবণের মোলার পরিবাহিতা বলে। মোলার পরিবাহিতার এসআই একক কি? সিমেন্স মিটার ইনভার্স মোল, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। কোষ ধ্রুবক কাকে বলে? আমরা জানি L/A। কোনো পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব এবং তড়িৎদ্বারের দ্বয়ের প্রস্থচ্ছেদের অনুপাতকে ওই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক বলে। কোষ ধ্রুবক একক হচ্ছে সিজিএস হচ্ছে সেমি ইনভার্স, এসআই হচ্ছে মিটার ইনভার্স। আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কাকে বলে? 1 সেমি দূরে অবস্থিত 1 সেমি কিউব প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এটা ভুল আছে, 1 সেমি কিউব হবে না, 1 সেমি স্কোয়ার হবে। 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের, দুটি সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যবর্তী কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের পরিবাহিতাকে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে। অন্যভাবে বলা যায় 1 ঘন সেমি বা একক আয়তন দ্রবণের পরিবাহিতা হলো ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা। একক কি হবে? একক হবে মো সেমি ইনভার্স, ওহম নয় কিন্তু মো, এটা। আর হচ্ছে সিমেন্স মিটার ইনভার্স। একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তুলাঙ্ক পরিবাহিতা কাকে বলে? কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে আয়তনে 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত থাকে সেই আয়তনের দ্রবণকে সম্পূর্ণভাবে 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারের তড়িৎদ্বারের মধ্যে রাখলে প্রাপ্ত পরিবাহিতাকেই তুলাঙ্ক পরিবাহিতা বলে। এর একক কি? ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, বা সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। সিমেন্স মিটার স্কোয়ার হবে না, সিমেন্স মিটার ইনভার্স হবে এক্ষেত্রেও। 1 মোল ইলেকট্রনের আধান মান কত কুলম্ব? 1 মোল ইলেকট্রন আধান 1 ফ্যারাডে, মানে হচ্ছে 96,500 কুলম্ব। 1 মোল PO4 3- এর আধান কত? 3 ফ্যারাডে বা 3 × 96,500 কুলম্ব। 1 মোল MnO4- কে Mn2+ এ বিজারিত করতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন? 1 মোল MnO4- কে Mn2+ এ পরিণত করতে 5 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। কি করে পেলাম? MnO4- এ Mn এর জারণ সংখ্যা হচ্ছে +7, সেখান থেকে হচ্ছে Mn2+, মানে +2, +7 থেকে +2, মানে পরিবর্তন হচ্ছে 5, তাই 5 ফ্যারাডে লেগেছে। 1 কুলম্ব সমান কত ফ্যারাডে? 1/4500 কুলম্ব, সরি 1/4500 ফ্যারাডে, মানে 1.036 × 10⁻⁻5 ফ্যারাডে। 300 কেলভিন উষ্ণতায় একটি 0.2 মোল পার লিটার দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা এত সিমেন্স সেমিনোসেলে মোলার পরিবাহিতা নির্ণয় করো। মোলার পরিবাহিতা ল্যামডা m = কাপ্পা × 1000/m। এই ক্যালকুলেশন ফেলে আছে 130 সিমেন্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। এটা হাতের মধ্যে দিয়ে 193,000 কুলম্ব তড়িৎ চালনা করলে তড়িৎদ্বার দুটির মধ্যে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে? 6,500 কুলম্ব বলে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 193,000 কুলম্ব চালনা করে কতটা প্রবাহিত হবে? এটা হচ্ছে 12.044 × 10⁻23 বা 1.2044 × 10⁻24t। গলিত L2O3 থেকে তড়িৎ বিশ্লেষণ দ্বারা 18 গ্রাম অ্যালুমিনিয়াম প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন হয়? তুলাঙ্ক বার হচ্ছে 9, তাহলে 9 এর জন্য লাগে 1 ফ্যারাডে, 18 এর জন্য লাগে কত? 2 ফ্যারাডে। তড়িতাসীন তুলাঙ্ক কাকে বলে? তড়িতাসীন তুলাঙ্কের একক কি? কোন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে 1 কুলম্ব তড়িৎ বা 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কোন তড়িৎদ্বারে যত গ্রাম পদার্থ উৎপন্ন হয় তাকে ওই পদার্থের তড়িতাসীন তুলাঙ্ক বলে। একক হচ্ছে গ্রাম কুলম্ব ইনভার্স বা গ্রাম পার কুলম্ব।
তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক ও রাসায়নিক তুলাঙ্কের মধ্যে দুটো পার্থক্য বা সম্পর্ক, পার্থক্য না, সম্পর্ক জানতে চাইছে। এটা পরস্পর সমানুপাতিক, ই ভ্যারিস উইথ জেড বা u1/2 ইকুয়াল টু z1/z2। তড়িৎ রাসায়নিক রাসায়নিক তুলাঙ্কের দুটো পার্থক্য, একটার একক গ্রাম কুলম্ব ইনভার্স, আর একটার কোনো একক নেই। কোনো তড়িৎ বিশ্লেষণ সংজ্ঞা, তারপরটা কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে 1 কুলম্ব তড়িৎ পাঠালে যত গ্রাম পদ উৎপন্ন হয় তাকে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। আর কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সাথে যুক্ত হয়, বা কোনো যৌগ থেকে ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন প্রতিস্থাপিত করে, তাকে ওই মৌলের রাসায়নিক তুলাঙ্ক বলে। কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন? 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। Al3+ আয়ন দ্বারা প্রবাহিত তড়িতের পরিমাণ কত কুলম্ব? এটা হবে 96,500 গুণ 3 কুলম্ব পার মোল, মানে 289,500 কুলম্ব পার মোল। ZnSO4, AlCl3, AgNO3 এর 1 মোল জলীয় দ্রবণগুলোকে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করলে প্রয়োজনীয় তড়িতের অনুপাত কত হবে? এটা জেডিনটা 2+, তাই 2, Al হচ্ছে 3+, তাই 3, আর Ag হচ্ছে শুধু প্লাস হয় মানে 1, 2:3:1। এবার যে CuSO4, AgNO3 আর AlCl3 প্রত্যেকের মধ্যে 3 ফ্যারাডে তড়িৎ পাঠিয়েছে, তাহলে Cu, Ag ও Al এর মোল সংখ্যা অনুপাত হবে। Cu এর হবে 3/2, Ag এর হবে 3/1, আর Al এর হবে 3/3, মানে 1 মোল। তার মানে আসছে 3/2:3:1, মানে হচ্ছে 3:6:1, 1 নয় 6:2। Al2O3 তে Al উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন? 1 মোল Al করতে 3 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। 1 গ্রাম PO4 3- আধানের পরিমাণ কত? এটা একটু আগেও ছিল, 96,500 গুণ 3, মানে 289,500 কুলম্ব। 2 গ্রাম তুলাঙ্ক পরিমাণ কোনো পদার্থকে তড়িৎ দ্বারা জমা করতে যে পরিমাণ তড়িতের প্রয়োজন, 2 গ্রাম তুলাঙ্ক মানে 2 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কত মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে? 3 ফ্যারাডেতে 1 মোল হয়, তাহলে 1 ফ্যারাডে কত হবে? 1 এর 3 মোল হবে। কোনো তড়িৎ দ্রবণের পরিবাহী তার লঘুতার সাথে হ্রাস পায় কেন? দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষিত দ্রবণের প্রায় সকল অণুই বিয়োজিত অবস্থায় থাকে, ফলে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একক আয়তনে অণুর সংখ্যা হ্রাস পায়, ফলে দ্রবণের পরিবাহিতা হ্রাস পায়। মৃদু তড়িৎ ক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়ায় অণু সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু বিয়োজন মাত্রা অপেক্ষা আয়তন বৃদ্ধির প্রভাব বেশি হওয়ায় দ্রবণের পরিবাহিতা দ্রবণের লঘুতার সঙ্গে সঙ্গে হ্রাস পায়। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।